হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? কিছুদিন আগে আমি কোয়েল পাখি কিনতে গিয়েছিলাম আমাদের বাড়ির কিছু দূর দূরে একটি খামারে। সে আমাকে ফোন করে আমি তাকে ফোন দিলে সে আমাকে বলছিল যে তার কাছে ৩০ দিনের কোয়েল পাখি আছে এবং মা যে কয়টি মায়া পাখি নিব এবং পুরুষ পাখি নিব দেওয়া যাবে। সে আমার কাছে ৳৩৫ করে পিস চাইছিল। আমার কাছে দামটা কেমন মনে হলো, একটু কম চাচ্ছে ৩০ দিন হিসাবে। বা ঠিকই চাইতে পারে, আমি জানি না, কিন্তু গেলাম তার কাছে। গিয়ে দেখি তার পাখির বাচ্চার মাথায় এখনো ভালোভাবে লোম ওঠেনি। ওজন মাত্র 65 থেকে 70 গ্রাম। তার পাখির এখনো বয়স হয়নি 30 দিন। হ্যাঁ, হয়তো আনুমানিক 20 থেকে 24 দিন কি 22 দিন এরকম বয়স হবে। আহ, আমি ধরেই নিলাম 25 দিন, কিন্তু 30 দিনের পাখি না মূলত। আর আমি যতদূর জানি 30 দিন না হলে পুরোপুরিভাবে পুরুষ মহিলা আলাদা করা যায় না। কিন্তু সে আমাকে 20 থেকে 22 কি 25 দিনের বাচ্চা কিভাবে আলাদা করে দিচ্ছিল। পরে আমি কিছু নিয়ে চেক করলাম। চেক করে দেখি সে আমাকে মানে যেই কয়টি পুরুষ চাইছি পুরুষ আরও বেশি দিয়ে দিছে। আমার কাছে যা মনে হলো, যেহেতু এর আগেও আমার খামার ছিল, আমি এই সেক্টরে নতুন না, সেই অনুমান অনুযায়ী আমি বললাম, আমি যেহেতু কিছুদিন কোয়েল পাখি পালন করা বন্ধ করেছিলাম, সেই জন্য আমি চাইছিলাম 30 দিনের বাচ্চা কিনতে। যেহেতু আমার ইনকিউবেটর আছে, ব্রুডার আছে, আমি যেহেতু 20টার মতো বাচ্চা কিনবো, বেশি বাচ্চা কিনবো না, এমনি বাড়ি পালার জন্য। এখন কোয়েল পাখির ডিমের বাজার ভালো না, সেজন্য আমি ডিমের জন্য বা বিক্রির উদ্দেশ্যে কিনি নাই, 20টা বাচ্চা কিনতে চাইছিলাম। কিন্তু সে বলছিল 30 দিনের তা আছে, কিন্তু আমি গিয়ে দেখি হয়তো বাচ্চা 24 দিন 25 দিন এরকম হবে এবং পুরুষ মহিলা ওইভাবে আলাদা করা যাচ্ছে না। তো পরে আমি আর কিনি নাই, আমার তাকে বিশ্বাসযোগ্য মনে হয় নাই। এবং তার কাছ থেকে আমি আগেও দু একবার না 3বার বাচ্চা নিয়েছিলাম। প্রথমবার বাচ্চা নিলে আমি 15টা নিয়েছিলাম, সে আমাকে 15টা 14টা পুরুষ পাখি দিয়ে দিয়েছিল। দ্বিতীয়বার বাচ্চা নিয়েছিলাম 50টি, 50টির 40টি মায়া ছিল, 10টি মদ্দা ছিল না, 50টি 30টি মায়া ছিল, 20টি পুরুষ পাখি ছিল। তো সে তো আমাকে তখনও বলছিল যে মায়া পাখি দিবে। তো তাকে আমার বিশ্বাস হয়নি এবং তার কাছ থেকে আমি আর কিছু কিনতেছি না। এক কথায় সে একজন বাটপার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। শুভকামনা। আল্লাহ হাফেজ।